আমার প্রিয় ভাই ও বন্ধুরা, খুব দুঃখের বিষয়, কিন্তু আজ আমরা আমাদের এমন একজনকে হারিয়েছি যার কথা আমাদের মনে পড়লেই বুকটা ফেটে যায়। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় গায়ক জুবিন গার্গ। আমরা সবাই ওনার গান শুনে বড় হয়েছি, ওনার কণ্ঠে হাসি, ওনার কণ্ঠে কান্না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জুবিন গার্গের সম্পূর্ণ জীবন কাহিনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওয়েলকাম টু ফ্রি মোটিভেশনাল সাকসেস। আমি শামসুল, প্রতিদিনের মতো আপনাদের পাশে আছি আর পাশে থাকব। কিন্তু আজকের কাহিনী আমাদের প্রিয় জুবিন গার্গ, ওনার পুরো জীবনের কাহিনী। তিনি জন্মেছিলেন আসামের এক কোণে, কিন্তু তার গান পৌঁছে গেছে মুম্বাই থেকে বাংলাদেশ, নেপাল থেকে ইউরোপ পর্যন্ত, বিভিন্ন দেশে। আমার প্রিয় ভাই, তুমি কি জানো তিনি 40টিরও বেশি ভাষায় গান গেয়েছেন? কিন্তু আমার প্রিয় ভাই, আমরা সবাই এটা জানতাম না। আমরা অনেকেই ভাবতাম শুধুমাত্র আসামিজ গান গাইতেন, কিন্তু না ভাই। আর তার কণ্ঠে ছিল এমন জাদু যা লক্ষ লক্ষ মানুষকে এক সূত্রে বেঁধেছে। কিন্তু দুঃখের বিষয়, তিনি আজ আর আমাদের মাঝে নেই। হ্যাঁ, আমি বলছি জুবিন গার্গের কথা, যিনি শুধু একজন গায়ক ছিলেন না, ছিলেন এক আবেগ, এক বিপ্লব। আজ আমি আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গ, একজন ছোট শহরের ছেলেটি কিভাবে হয়ে উঠেছিল কোটি মানুষের হৃদয়ের ধ্বনি। শুরু থেকে শেষ পর্যন্ত ওনার জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি সংগ্রাম, প্রতিটি সফলতা আর সবচেয়ে বড় শিক্ষা যা আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি। চলো শুরু করি জুবিন গার্গের জীবন কাহিনী, এক গল্প যা তোমাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। কারণ হচ্ছে, আমি এবং তুমি সবাই ওনাকে ভালোবাসি। তিনি কিভাবে এত জনপ্রিয় হলেন, তিনি কি শিক্ষা দিলেন, ওনার মৃত্যুর আসল কারণ কি, সব জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। জুবিন গার্গ, জীবন, সংগ্রাম ও শিক্ষা। এক কণ্ঠ, এক স্বপ্ন, এক সংগ্রামী মন, জুবিন গার্গ। আজ আমরা জানব ওনার শুরু, শ্রেষ্ঠত্ব, জীবন ও শোক, আর সবচেয়ে বড় কথাটি, আমরা ওনার থেকে কি শিখতে পারি। চলো শুরু করি জুবিন গার্গের জীবন কাহিনী, এক গল্প যা তোমাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। জন্ম ও পারিবারিক পটভূমি। জুবিন গার্গ নামের আগে জুবিন বোটাখর নামে পরিচিত ছিলেন। তিনি জন্মে হয়েছিলেন 18 নভেম্বর 1972। জন্মস্থান ছিল টুরা, মেঘালয়, তবে বাড়ির মূল আবাস ছিল আসামে। তার পিতা ছিলেন ম্যাজিস্ট্রেট এবং কবি বা লেখক মোহিনী মোহন বোঠার্থ নামে, এবং মাতা ছিলেন গায়িকা ইলি বোঠার্থ নামে। তিনি ছোটবেলা থেকেই সঙ্গীত মণ্ডলীতে ঘেরা ছিলেন। মায়ের হাত ধরেই তিনি সঙ্গীত শিখেছিলেন। শিক্ষা ও প্রথম ধাপ। স্কুল পর্যন্ত শিক্ষা নেন, তামপুলপুর হায়ার সেকেন্ডারি পর্যন্ত। পরে কিছু সময় গণিত বা বিজ্ঞান বিভাগে কলেজে ভর্তি হন, উদাহরণস্বরূপ বড়ুয়া কলেজ, গুয়াহাটি। তবে সঙ্গীতকে প্রধান পাথ হিসেবে উপলব্ধি করে তিনি কলেজ ছেড়ে দেন এবং পুরোদমে সঙ্গীতের পথে এগিয়ে যান। শুরু, প্রথম অ্যালবাম ও অভিষেক। 1992 সালে মাত্র 21 বছর বয়সে তিনি তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ করেন, যা উত্তরের পূর্ব ভারতের ক্ষেত্রে বেশ সাড়া ফেলে। প্রথম কিছু গান ছিল তুমি জুনু পারিবাহুন, তুমি জুনাকি হুবাক ইত্যাদি। মুম্বাই যাত্রা ও বলিউড প্রবেশ। জনপ্রিয় হওয়ার লক্ষ্যে মুম্বাই গমন করেন, যেখানে তিনি হিন্দি সঙ্গীত ও সিনেমা জগতে প্রবেশের চেষ্টা করেন। 2006 সালে গ্যাংস্টার ছবির হিয়া আলী গানটি গেয়ে বিপুল জনপ্রিয়তা পান, যা ভারতব্যাপী পরিচিতি এনে দেয়। সঙ্গীত ও চিত্রনাটকে বহুমুখী কাজ। শুধু গায়কই নন, তিনি সুরকার, অভিনেতা, পরিচালক, প্রযোজক হিসেবেও কাজ করেছেন। আসাম, বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তিনি অবদান রেখেছেন। তার একাধিক অ্যালবাম ছিল, যেমন জিন্দেগি 2007 হিন্দি অ্যালবাম। প্রতিকূলতা, সমালোচনা ও নৈতিক দৃষ্টিকোণ। কখনো কখনো বলেছিলেন তিনি ধর্ম বা বর্ণ বিশ্বাসে সীমাবদ্ধ নন। 2019 সালে কিছু বিবৃতি নিয়ে তর্ক সংঘাত হয়েছিল, কিন্তু তিনি পরে অংশ বলেছিলেন। এছাড়া তিনি বেশি সময় গৃহেই অর্থাৎ আসামে কাটাতেন বলেই বলিউডে কিছু সুযোগ হাতছাড়া হয়, এমন কথাও তিনি স্বীকার করেছিলেন। সর্বোচ্চ জনপ্রিয়তা ও শীর্ষস্থান। গানের পরিমাণ ও ভাষা বৈচিত্র্য।
তার ক্যারিয়ার জুড়ে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে তিনি ৩৮,০০০+ বা ৩,২০,০০০ গানের মতো রেকর্ড করেছেন ৪০টি ভাষায়, ইংরেজি, বাংলা, অসমীয়া, হিন্দি, নেপালি, মারাঠি আরও অনেক ভাষায় দক্ষিণ ভারতীয় ভাষাসহ গান গেয়েছেন। তিনি প্রায় ১২টি বাদ্যযন্ত্র বাজাতেন, যেমন ড্রামস, গিটার, কিবোর্ড ইত্যাদি। লোকের ভাষায় গান বলা, সাধারণ মানুষের অনুভব স্পর্শ করা। উচ্চ পরিমাণ কাজ ও অভ্যাস, বাদ্যযন্ত্র, সুর, গলা সবকিছুই তিনি তীক্ষ্ণ করেছেন। নিজের শেকড় ও সংস্কৃতিকে কখনো ত্যাগ না করা, অসমীয়া ধাঁচ, উত্তর পূর্ব প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস ও সাহস, মিডিয়াতে ও ব্যক্তিগত জীবনে প্রভাবশালী কথা বলা। ফলে জনপ্রিয়তা শুধু গানের কারণে নয়, একটি মানুষের প্রতিচ্ছবি হয়ে ওঠার কারণে। জনপ্রিয় গান ও মুহূর্ত। ইয়া আলী গানটি অনেকটাই শ্রোতাদের হৃদয়ে গেঁথে গেছে, এটি তাকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়। মায়াবিনী গানটি, যেটা তিনি বলেছিলেন যে গান যেন তার প্রিয়, সেটি তার অন্তিম শ্রদ্ধা বক্তৃতায় গাওয়া হয়েছিল। বাড়ি ও আবাস। তার বাসস্থান ছিল গুয়াহাটির কাহিলিপাড়া, আসাম। কাহিলিপাড়া, গুয়াহাটি। তার শেষ শোকযাত্রা ও দাহকর্ম হয় কামারকুচি গ্রামে। মৃত্যু ও শোক। মৃত্যু তারিখ ও কারণ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে ডুবুরি বা সাঁতার করার সময় সমস্যা, ড্রাউনিং। সাঁতারে গিয়ে শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিলতা। তিনি আইসিইউতে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু মৃত্যুর আগে ফিরে আসেননি। শোক, সমরস্মরণ ও জনপ্রতিবাদ। তার দেহ আসামের গুয়াহাটিতে আনা হয়। হাজার হাজার মানুষ ২৫ কিলোমিটার রাস্তা জুড়ে শোক প্রকাশ করেন। দাহকর্ম হয় কামারকুচি, সোনাপুর, জলাদোকা সংলগ্ন গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায়। আসাম সরকার ৩ দিনের শোক ঘোষণা করে। মৃত্যুর পরিস্থিতিতে অনেকে সন্দেহে উঠেছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ৫. আমাদের শিক্ষা ও জীবন পরিবর্তনের পথ। এখানে আমি ৭-৮টি বড় স্বপ্ন ও দৃঢ় আশাপেক্ষ। ছোট ছোট শুরুতে গড়ে ওঠে বড় স্বপ্ন। তুমি যদি সৎ উদ্দেশ্য ও দৃঢ় ইচ্ছা রাখো, পথ নিজেই তৈরি হবে। ২. নিয়মিত কাজ ও অধ্যবসায়। প্রতিদিন কাজ করতে হবে। গান গাও, শেখো, উন্নতি করো। তিনি গানের সংখ্যা বাড়িয়ে এই নীতি প্রমাণ করেছেন। ৩. ভিন্ন ভাষা ও সংস্কৃতিতে কাজ করার সাহস। শুধু একটি ভাষা বা জনপদে আটকে থেকো না, বহুবিধ ভাষায় কথা বলো, তোমার কাজে মানুষের ভিড় বাড়াও। ৪. নিজের শেকড় ও মাটিকে মূল্য দাও। বিদেশে জনপ্রিয় হয়ে গেলেও তিনি অসমের চরিত্র ও ভাষাকে ত্যাগ করেননি। তুমি নিজের সংস্কৃতি ও পরিচয়কে ভুলে যেও না। ৫. নেতিবাচকতা ও সমালোচনাকে গ্রহণ ও উত্তরণ। বিপদ, সমালোচনা, ভুল হোক, সবই শিক্ষা। হাল ছাড়লে চলা বন্ধ হয়ে যায়। ৬. নিয়ন্ত্রিত জীবন ও দায়িত্ববোধ। জনপ্রিয় হওয়ার পর মানুষের নজর বাড়ে। তুমি শক্তিমান হলে দায়িত্ব নাও, ভালো কাজ করো। ৭. জীবন অস্থায়ী, প্রতি মুহূর্তকে মূল্য দাও। মৃত্যুর অস্থিরতা আমাদের শেখায় যে কিছু সময় তোমার হাতে নেই, তাই আজই কাজ শুরু করো। ৮. প্রতিভার পাশাপাশি উদ্যোগ ও পরিকল্পনা প্রয়োজন। শুধু গান গাইলে হবে না, তোমাকে তোমার পথ তৈরি করতে হবে, সুযোগ তৈরি করতে হবে। জুবিন গার্গ, তিনি শুধু একজন গায়ক ছিলেন না, তিনি একটি সংস্কৃতি, একটি বিশ্বাস, একটি মঞ্চ। তার চলে যাওয়া আমাদের জন্য দুঃখ, কিন্তু তার গাওয়া, তার প্রতিভা, তার সংগ্রাম আমাদের জীবনের উজ্জ্বল দিশারি। আমার প্রিয় ভাই, আমাদের প্রিয় জুবিন গার্গ, তাকে ভালোবাসলে কমেন্টে বলুন ওনার কোনটি গান সবচেয়ে বেশি ভালো লাগে এবং সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় ভাই, যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের প্রিয় জুবিন গার্গ, ওনাকে ভুলে যেও না। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গ, ওকে যদি ভালোবাসেন 100% একটি লাইক দাও আর শেয়ার করে দাও আমাদের প্রিয় জুবিন গার্গ জীবন কাহিনী, যেন সবাই ওনার কাহিনীটা মনে রাখতে পারে চিরদিনের জন্য। আমার প্রিয় ভাই, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের প্রিয় জুবিন গার্গ এর কাহিনী পুরোটা শোনার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি।